প্রথম আলোর প্রধান শিরোনাম, বন্যা বৃষ্টির চাপ নিতে পারছে না সিলেট, দ্বিতীয় দফা বন্যা। প্রতিবেদনটিতে বলা হয়, গত সোমবার শুরু হওয়া বন্যার পানিতে সিলেট জেলার প্রায় ৮০% তলিয়ে গেছে। পত্রিকাটিতে পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেট মহানগরীর শাহজালাল উপশহরের প্রধান সড়কের একটি ছবি ছাপা হয়েছে, যা থেকে বোঝা যায় সিলেট মহানগরীর অবস্থা কেমন। প্রথম আলোর দ্বিতীয় প্রধান শিরোনাম, দিল্লি বৈঠকে গুরুত্ব পাবে অর্থনীতি, যোগাযোগ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর। এতে বলা হয়, রাষ্ট্রীয় সফরে আগামীকাল দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর দুই দেশের মধ্যে 10টিরও বেশি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। পত্রিকাটির প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে বিশ্লেষণধর্মী একটি প্রতিবেদন ছাপা হয়েছে। শিরোনাম, তারেকের একলা চলো নীতি বাস্তবে কাজে লাগছে না। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, হঠাৎ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিএনপির কমিটি রদবদলে দলে হতাশা, তবে শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তোলার সাহস নেই কারো। সমকালের প্রধান শিরোনাম, সেই পুরনো ধারায় চামড়ার বাজার। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, ঢাকায় আড়তে মাঝারি বড় গরু আকারের চামড়া কেনাবেচা হচ্ছে 500 থেকে 900 টাকায়, আর ঢাকার বাইরে 300 থেকে 700 টাকায়। ছাগলের চামড়ার পাশাপাশি ছোট গরুর চামড়াও কিনতে চান না আড়তদার, ট্যানারি মালিক। সমকালের দ্বিতীয় প্রধান শিরোনাম, বন্যায় ডুবছে সিলেট, আরও 3 জেলায় অবনতি। প্রতিবেদনটিতে বলা হয়, উত্তর পূর্বাঞ্চলে পানিবন্দী 11 লক্ষাধিক মানুষ। তিস্তা ও দুধকুমারের পানিও বিপদসীমার উপরে, ঝুঁকিতে উত্তরের 3 জেলা। প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে প্রকাশিত সংবাদের শিরোনাম, প্রধানমন্ত্রী দিল্লি যাচ্ছেন কাল, নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক শনিবার, সই হতে পারে 14টি চুক্তি ও সমঝোতা স্মারক। বন্যার খবরটি যুগান্তরে সর্বাধিক গুরুত্ব পেয়েছে। সেই হিসেবে তাদের প্রধান শিরোনাম, পাহাড়ি ঢলে ভাসছে সিলেট সুনামগঞ্জ, আশ্রয়ের খোঁজে লাখো মানুষ। তাদের দ্বিতীয় প্রধান শিরোনাম, নৌ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের তদন্ত প্রতিবেদন, 20 প্রকল্পে অতিরিক্ত ব্যয় 9,375 কোটি টাকা। প্রতিবেদনটিতে বলা হয়, চলমান 32 প্রকল্পের মধ্যে 24টির মেয়াদ বেড়েছে 68 বছর বা গড়ে 2 বছর 10 মাস। আর মূল প্রকল্পের সঙ্গে লিঙ্ক প্রকল্প গ্রহণ বা বাস্তবায়ন না হওয়ায় কাঙ্ক্ষিত সুফল ও সেবা পাওয়া যায় না। যুগান্তরের প্রথম পৃষ্ঠায় আরেকটি খবর গুরুত্ব সহকারে ছাপা হয়েছে। শিরোনাম, রপ্তানি আয় বাড়লেও কাঁচা চামড়ার মূল্যে ধস। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, পানির নিচে সিলেট ও সুনামগঞ্জ। প্রতিবেদনটিতে বলা হয়, মৌলভীবাজার ও হবিগঞ্জ এবং উত্তরাঞ্চলের অনেক এলাকা বন্যা কবলিত। 4 বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসে হতাহতের খবরটি গুরুত্ব সহকারে ছাপা হয়েছে কালের কণ্ঠে। শিরোনাম, রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে 10 জনের মৃত্যু। কালের কণ্ঠের প্রথম পৃষ্ঠায় টি-20 বিশ্বকাপ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সুপার 8-এ কাল প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, এবার কি ভাগ্য বদলাবে বাংলাদেশের। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, বিএনপির সিনিয়র নেতারা আতঙ্কে, কমিটিতে আরও 2 দফা আসছে বড় রদবদল।